পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একটা চ্যাপ্টারের কোন অঙ্কগুলা করে গেলে তোমার সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে সেই গাইডলাইনটা শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের অমিয় ভাই। আজকে তোমাদেরকে দেখাবো জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি চ্যাপ্টারের যদি তোমার পরীক্ষা থাকে এবং পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমার কোন অঙ্কগুলো দেখে যাওয়া উচিত সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি কিন্তু কথা বলবো। সো ভিডিও শুরুর আগে আমি বলি, এখানে 92-48 কেন দেওয়া জানো? 2014 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা যখন হয়েছিল তখন 90 মিনিটের পর এক্সট্রা 5 মিনিট দেয়া ছিল এবং 92-48 এ যেয়ে কিন্তু সার্জিও রামোস কি করছিল? একটা ইকুয়ালাইজার স্কোর করছিল। মানে একদম ডাইং মোমেন্টে গিয়ে স্কোর করছে। সো এই ভিডিওটা তোমার ক্ষেত্রে এরকম একদম পরীক্ষার আগ মুহূর্তে একটা ডাইং মোমেন্ট থাকে না যে ভাই আরেকটু হলেই হয়ে যাইতেছে, মানে পড়া একদম শেষ এরকম একটা টাইম থাকে, খুব প্রেসার থাকে। সো ওই টাইমে একটা গোল যেরকম রিয়াল মাদ্রিদকে অনেক বেশি হেল্প করছে, এই সাজেশনটা কিন্তু তোমাকে ঠিক ততটাই হেল্প করবে। তো চলো শুরু করা যাক। সো প্রথমে তুমি বইটা নিয়ে ফেলো সবাই। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা কিন্তু ক্লাস 9 এ যারা আছে এবার তাদের বই। সো অঙ্কগুলা সেম, জাস্ট নাম্বারিং একটু উলটপালট হইতে পারে। সো এসএসসি 27 ব্যাচ, তুমি জাস্ট অঙ্কগুলা মিলাবা, ঠিক আছে? ওকে। সো দেখো এটা হচ্ছে যে উদাহরণ 8 এর অঙ্ক। সো এই অঙ্কটা 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই ম্যাথটা দাগায় ফেলো। কারণ এইটা থেকে কিন্তু প্রায় সিকিউর ক এর কোয়েশ্চেনগুলা এসে থাকে, রাইট? এরপরে তুমি এই অঙ্কটাকে স্টার দিয়ে দাও। উদাহরণ 10 এর এই অঙ্কটাকে স্টার দিয়ে দাও। কেন? কারণ এই অঙ্কটা কিন্তু প্রায় অনেকবারই পরীক্ষাগুলোর মধ্যে বিশেষ করে সিকিউর ক কিংবা খতে চলে আসে এবং শর্ট কোয়েশ্চেনেও আসার মতো এই অঙ্কটা। তারপরে তুমি চলে আসো একদম উদাহরণ 11 তে এবং এইটা মোস্ট ইম্পোর্টেন্ট ম্যাথ, মোস্ট ইম্পোর্টেন্ট মানে এটা আসবেই। 90% গ্যারান্টি। আমি যদি 100% কমন দিতে পারতাম তাহলে হয়তো আমি এই অঙ্কটাই বলতাম। কারণ এটা এত আসছে যে বলার বাইরে। সো এই অঙ্কটা অবশ্যই দাগায় ফেলবা। ঠিক আছে? এবং তুমি খেয়াল করো এইখানে 4ab দেওয়া না, 4√ab। মাঝে মধ্যে এই জিনিসটাকে তোমার এরকম করে ম্যাথ জানতে চাবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, তাহলে এই পাশে বর্গ করলে কত হবে? 16ab। বা অনেক সময় ab টাকে এই পাশে নিয়ে আসে, অনেক সময় এই 4 টাকে এই পাশে নিয়ে আসে। মানে বিভিন্ন গাবজাব করে আরকি অঙ্কটা দেয় আরকি, বুঝছো? সো এই অঙ্কটা তুমি মাস্ট বি করে যাবে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা অঙ্ক। এবং এই যে কাজের যে ক আর খ ২ টা অঙ্ক আছে এটাও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট ভাই। এগুলাও কিন্তু প্রতি বছরই এখন আমরা দেখতেছি যে এই ধরনের এই কাজের ২ টা অঙ্ক আসতেছে এবং এটা এবার এসএসসি পরীক্ষাতেও কিন্তু আসছে কোন একটা বোর্ডে। সো এই অঙ্কগুলা তোমাকে মাস্ট বি করে যাইতেই হবে পরীক্ষার আগে। আর না হলে তুমি অনেক মানে মিস করে যাওয়া। মানে এগুলা মানে ইউজুয়ালি এগুলা থেকেই প্রশ্ন আসে তো। সো এগুলা করে যাওয়াটা কিন্তু তোমার জন্য খুবই ইম্পোর্টেন্ট যদি তুমি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আনসার করতে চাও। ঠিক আছে? এখন একটা কথা বলি, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আমি কমেন্ট সেকশনে এবং ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপের লিংক দিয়ে রাখতেছি এবং আগামীকালকে একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে তোমাদের জন্য। আমি কিন্তু এসএসসি 27 ব্যাচের জন্য একটা ফ্রি টায়ার কোর্স স্টার্ট করতেছি, যেখানে আমি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার আগে তোমাদের সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় কালকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ফ্রি ক্লাস। সো তোমরা চাইলেই জয়েন করতে পারো এবং ক্লাস শুরু হবে মেইনলি আগামী 7 তারিখ থেকে। আমি রুটিনটা তোমাদের সাথে আগামীকালকে শেয়ার করে দিব। তো 7 তারিখ কিন্তু আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা দিয়েই স্টার্ট করব। তো এই চ্যাপ্টারটাকে আমি টোটাল 10টা টাইপের অঙ্কে ভাগ করছি। সো ওই 10টা টাইপ করলে তোমার এই চ্যাপ্টারের ফুল প্রিপারেশন হয়ে যাবে। সো তুমি যদি সাজেশনের পাশাপাশি অঙ্কগুলো ফ্রিতে শিখতে চাও তাহলে ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আ ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। এবং গ্রুপে লাইভ ক্লাসটা পাবা, ইউটিউবেও পেয়ে যাবা। কোনো সমস্যা নাই। তো চলো ব্যাক টু দ্য সাজেশন। সো এইখানে এন্ড ক্লাসগুলো কিন্তু বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন ২ টাই করতে পারবে। সো নো ওয়ারিস। এরপরে আমরা অনুশীলনে চলে যাই। তুমি এই ১২ নাম্বার অঙ্কটা দেখতে পারো, বাট এটা না জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথ এই অঙ্কটা একটু বেশি আছে, বাট স্টিল তুমি এটা একটু দেখে যেতে পারো। হ্যাঁ, এটা সিকিউর ক এর জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এরপর আমরা আসি এক্সারসাইজ 9.1 এ। 9.1 থেকে তুমি মেইনলি যেই অঙ্কগুলা দেখবা সেটা হচ্ছে নাম্বার 15। 15 পারলে তুমি 16 ও পারবা। এইগুলা সব একই টাইপের অঙ্ক, বুঝছো? তুমি 15, 17 এই ২ টা অঙ্ক দেখলে মোটামুটি বাকিগুলা নিয়ে তোমার ধারণা হয়ে যাবে কেমনে সলভ করতে হবে। 19 নাম্বারটা মাস্ট করবা। এটা প্রায়ই পরীক্ষায় আসতেছে। সো 19 পারলে তুমি 20 ও দেখবা কাইন্ড অফ সিমিলার ম্যাথ। সো 19 করলে 20 তুমি পেরে যাবা, সমস্যা নাই। তারপর 21 নাম্বার যে অঙ্কটা আসছে এইটা কিন্তু তুমি ভাই স্টার্ট দিয়ে ফেলো। কারণ এই অঙ্কটা খুবই বেশি আসে, খুবই বেশি আসে, খুবই বেশি আসে, খুবই বেশি আসে। তো 21 নাম্বারটা কিন্তু তোমাকে দেখতে হবে। অঙ্কটা তুমি দেখো যে তোমার বইয়ের নাম্বারের সাথে না মিললে। ক্লাস 9 এর বই হলে আই থিংক মিলে যাবে। 10 হলে একটু ঝামেলা হইতে পারে। এনিওয়েজ তারপর এই অঙ্কটা যে মান নির্ণয়ের এই অঙ্কটা প্রতি বছরই আসতেছে। তারপরে ওই যে উদাহরণ একটা অঙ্ক দেখালাম না তোমাকে একটু আগে, এই যে 12 নাম্বার। এই 12 নাম্বার পারলে কিন্তু তুমি এই 23 নাম্বার ম্যাথটা পারবা। কারণ ২ টা একদম সেম অঙ্ক। জাস্ট ওটা ডিফারেন্ট জিনিস আরকি, আর কিছু না। অ্যান্ড অলসো 24 মাঝে মধ্যে আসে বাট না দেখলেও চলবে। বাট 25, বিশেষ করে 25 এর খ নাম্বারটা এটা একদম 3 স্টার দিয়ে রাখো। 25 এর খ ভাই আসে। 25 থেকে ৩ টা করার দরকার নেই। তুমি শুধু 25 এর খটা করে যাবা। ওইটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? অলরাইট।
তারপরে আমরা চলে আসি 9.2 তে। এখন ভাই আমার কথা হচ্ছে 9.2 থেকে তুমি কি পড়বা? দেখো তো 9.2 থেকে সবার আগে তোমাকে যেটা করতে হবে, যেটা তোমার জন্য ফরজ, বাধ্যতামূলক, সেটা হচ্ছে উদাহরণ 14 টা পুরাটা করে ফেলা। উদাহরণ 14 করলে মানে ইফ ইউ আর লাকি এনাফ, এত বেশি লাকিও হওয়া লাগবে না। ইফ ইউ আর লাকি জাস্ট এনাফ, তাইলে এই অঙ্কটা পুরাটা তুলে দেয়। এখান থেকে ১ টা ২ টা হইলেও কোয়েশ্চেন কমন আসে। সো এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। সো একটু মাইন্ডফুল থাকবা যে উদাহরণ 14 টা যাতে কোনোভাবেই মিস না হয়। তারপরে উদাহরণ 14 টা শেষ করে আমরা অনুশীলনীতে ঢুকে যাব এবং অনুশীলনীতে তুমি ১৭, ১৮ করবা। 9.2 কিন্তু কম্পারেটিভলি 9.1 এর থেকে খুবই সোজা, কারণ জাস্ট মান বসাইতে হয়। তুমি ১৭, ১৮ নাম্বার অঙ্কটা দেখবা। ১৯, ২০ এর মধ্যে যেকোনো একটা পারলেই তুমি পারবা। খুবই ইজি অঙ্ক। এগুলো জাস্ট মানে হাতের ব্যাপার, বুঝছো? বসাইলেই হয়ে যায়। সমাধানের যতগুলা ম্যাথ আছে, এই যেখানে ২১, ২২, ৩ টা আছে, আমি বলব পারলে ৩ টা করে যাও। ৩ টা করার সময় না থাকলে ২২ বা ২৩ এর মধ্যে যেকোনো একটা খুব ভালো করে যাও। অ্যান্ড ২২ এ ২ টা করে যাওয়াটা সেফ সাইড, বা ৩ টা করে গেলেই তুমি সেফ সাইডে থাকবা। বুঝছো? ২১, ২২, ২৩ তিনটাই ইম্পোর্টেন্ট, বাট ২২, ২৩ বেশি ইম্পোর্টেন্ট। ওকে? তারপরে আমরা ২৫ নম্বর, এগুলো আসলে মান বসানোর অঙ্ক তো, সেগুলো খুবই ইজি, তুমি একটু দেখলেই পারবা। অ্যান্ড ২৬, ২৭ তুমি চাইলে দেখে যেতে পারো। এগুলো অত বেশি ইম্পোর্টেন্ট না, বাট ২৬, ২৭ তুমি চাইলে করে যেতে পারো। বাট ২১, ২২, ২৩ এগুলো আরকি একটু বেশি ইম্পোর্টেন্ট। মানে সমাধান রিলেটেড যে অঙ্কগুলা বা আমাদের সলিউশন করে যে থিটার যে মানগুলা বের করতে হয়, ওই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। বুঝতে পারছো? অ্যান্ড তোমরা যারা ক্লাস 10 এ আছো, তোমরা কিন্তু এই যে এই বইয়ের পিডিএফটা, এটা কিন্তু ক্লাস 9 এ যারা, তাদের এই পিডিএফটা পাইছে। সো ওইটা তুমি আ এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা। করলে দেখবো ওখানে নমুনার প্রশ্নে কিছু বহু নির্বাচনী, সৃজনশীল আর সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সেটা অবশ্যই নামায় করে ফেলো। ঠিক আছে? কারণ সবগুলা চ্যাপ্টারের শেষেই সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী, সৃজনশীল এড করা আছে। এটা ক্লাস 9 এর বইতে। সো মানে ২০২৬ সালের এডিশন যেটা, সেটা তুমি ডাউনলোড করবা। করলে এই কোয়েশ্চেনটা পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে তোমার একটু এক্সট্রা প্রিপারেশন হয়ে যাবে। তো আশা করি তুমি বুঝতে পারছো তোমার কি পড়া লাগবে। অ্যান্ড আমি কিন্তু লিঙ্কগুলা দিয়ে দিছি। তুমি জয়েন করে ক্লাসও চাইলে করে ফেলতে পারবা। আর নাইলে সাজেশন দেখে প্র্যাকটিস করা শুরু করো। ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।